हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे साथे एल्डारली केयर रिपोर्टिंग फर्मेट सम्पर्के आलोचना करब। आशा करी भिडियोटी तुम्हारे जोन्नो हेल्पफुल होबे। तो चलो शुरू करा जाक। तो एखाने देखो एटा हच्छे एल्डारली केयर फर्मेट। तो फार्स्टेई देखो लेखा आछे फर्म 1 सुस्वास्थ्य केंद्र और HWC। तारपरे देखो न्याशनल प्रोग्राम ऑन हेल्थ केयर অফ এল্ডারলি। তো এটা এল্ডারলি কেয়ারের জন্য রিপোর্টিং ফরম্যাট। যতজনকে তুমি সেই মাসে এল্ডারলি কেয়ার প্রোভাইড করেছো সেই রিপোর্টটা এই ফর্মের মাধ্যমে রিপোর্ট করতে হয়। নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, তো এখানে তোমরা যে যে ডিস্ট্রিক্টের আছো সেই ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে, ঠিক আছে। তো তোমাদেরকে যেই এরকমই হবে, শুধু নেম অফ দ্য ডিস্ট্রিক্টটা আলাদা হতে পারে। তারপরে রিপোর্টিং মান্থ উইথ ইয়ার। তো এখানে তুমি যে মাসের রিপোর্টটা করছো সেই মাস আর সেই ইয়ারটা দিতে হবে। যদি ধরো আগস্টের আমি রিপোর্ট করে থাকি তাহলে আগস্ট 2024, ঠিক আছে। তারপরে দেখো কম্পোনেন্ট লেখা, তারপরে আইটেম অর ইন্ডিকেটর, অ্যাভেলেবেল আর রিমার্কস। তো তার নিচে লেখা ইকুইপমেন্ট, আইটেম অর ইন্ডিকেটরে ইনফ্রারেড ল্যাম্প, শোল্ডার হুইল আর পুলি। তো এইগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়েস, আর না হলে নো, ঠিক আছে। আর রিমার্কসে যদি কিছু রিমার্কস থাকে, যদি ধরো ইনফ্রারেড ল্যাম্প আছে কিন্তু সেটা নট ওয়ার্কিং, তাহলে রিমার্কসে তুমি সেটা লিখে রাখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো সাপোর্টিভ ডিভাইসেস। সাপোর্টিভ ডিভাইসেসের মধ্যে কি কি আছে? আইটেম আর ইন্ডিকেটরের মধ্যে ওয়াকিং স্টিক, ক্যালিপার্স আর ওয়াকার অর্ডিনারি। তো এগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়েস করবে, আর সেটা যদি ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে তাহলে সেখানে ইয়েস, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নো। আর ডিস্ট্রিবিউটর ঘরেও কিছু লেখার দরকার নেই, জিরো দিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো ট্রেনিং অফ স্টাফ ইন্ডিকেটর। তো এখানে দেখো CHO ট্রেন্ড বাই ডিস্ট্রিক্ট অর ব্লক, অ্যাভেলেবেল আর ট্রেন্ড লেখা আছে। তো CHO ট্রেন্ড বাই ডিস্ট্রিক্ট অর ব্লকে যদি কতজন CHO আছে অ্যাভেলেবেলের ঘরে সংখ্যাটা লিখবে, আর ট্রেন্ড হলে ইয়েস অর নো, ঠিক আছে। তারপরে ঠিক সেইভাবে ANM, ফার্স্ট ANM অর সেকেন্ড ট্রেন্ড বাই ডিস্ট্রিক্ট অর ব্লক, অ্যাভেলেবেল থাকলে সেই সংখ্যাটা লিখবে কতজন অ্যাভেলেবেল আছে, আর ট্রেন্ডের ঘরে ইয়েস অর নো। তারপর মেল হেলথ ওয়ার্কার ট্রেন্ড বাই ডিস্ট্রিক্ট অর ব্লক, অ্যাভেলেবেল থাকলে অ্যাভেলেবেল, আর ট্রেন্ডের ঘরে ইয়েস অর নো। তারপরে আশা ট্রেন্ড বাই ব্লক, অ্যাভেলেবেল থাকলে সেই সংখ্যাটা লিখবে কতজন আশা অ্যাভেলেবেল আছে, আর তারা ট্রেন্ড হয়েছে কিনা সেটা ইয়েস অর নো। এই ট্রেনিংটা কিন্তু এল্ডারলি কেয়ার যদি ট্রেনিং হয়ে থাকে তবেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সার্ভিস প্রোভাইডেড ডিউরিং দ্য মান্থ আর কিউমুলেটিভ ডিউরিং দ্য ইয়ার। তো এখানে দেখো লেখা আছে নাম্বার অফ এল্ডারলি পারসন এনরোল্ড। তাহলে সেই ডিউরিং দ্য মান্থে কি বসবে, যে সেই মান্থে তুমি কতজন এল্ডারলি পারসনকে এনরোল করা হয়েছে। তুমি ওটা সিব্যাক থেকেই পেয়ে যাবে যে 60 ইয়ার বা অ্যাবাভ 60 ইয়ার কারা আছে, কতগুলো পপুলেশন এনরোল হবে, সেই সংখ্যাটা তুমি ওইখানে বসাবে। তারপরে নাম্বার অফ এল্ডারলি পারসন চেকড আপ অ্যান্ড প্রোভাইডেড হেলথ কার্ড। তো কতগুলো পার্সনকে সেই এনরোল হওয়ার মধ্যে তুমি চেক করেছো এবং হেলথ কার্ড প্রোভাইড করেছো, সেই সংখ্যাটা ডিউরিং দ্য মান্থে বসবে। তারপরে নাম্বার অফ এল্ডারলি প্রোভাইডেড অ্যান্ড ইউজড সাপোর্টিভ ডিভাইসেস। তো এবার সাপোর্টিভ ডিভাইসেস কী কী ছিল? ওয়াকিং স্টিক, ক্যালিপার্স, ওয়াকার। তো এইগুলো যদি তুমি দিয়ে থাকো, যাদেরকে তুমি চেক আপ করছো বা হেলথ কার্ড প্রোভাইড করছো, তাদেরকে যদি তুমি এগুলো প্রোভাইড করে থাকো তাহলে সেই সংখ্যাটা দিতে হবে। তারপর নাম্বার অফ হোম ভিজিট মেড। তো অনেক এল্ডারলি পেশেন্ট থাকে, এটা কিন্তু প্যালিয়েটিভ কেয়ার না। এল্ডারলি পেশেন্টরাও হয়তো বয়স্কজনিত কারণে, হাঁটুর ব্যথা বা অন্য কোনো সমস্যার কারণে তোমার সেন্টারে নাও আসতে পারে। তো সেই কারণে যদি তুমি কোনো হোম ভিজিট করে থাকো, গিয়ে তাদেরকে হেলথ কেয়ার প্রোভাইড করে থাকো এল্ডারলি পেশেন্টকে, তো সেই হোম ভিজিটের সংখ্যাটা লিখতে হবে। তারপরে দেখো নাম্বার অফ পার্সন প্রোভাইডেড হোম বেসড কেয়ার। এবার যেখানে যেখানে তুমি হোম ভিজিট করেছো সেখানে কতজন পার্সনকে তুমি হোম বেসড কেয়ার দিয়েছো সেই সংখ্যাটা ডিউরিং দ্য মান্থে লিখতে হবে, সেই মাসে তুমি কতগুলো দিয়েছো। তারপরে নাম্বার অফ কেসেস রেফার টু PHC অ্যান্ড CHC।
এরপর তুমি যাদেরকে চেক আপ করেছো বা যাদেরকে তুমি সাসপেক্ট করেছো হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে বা অন্য কোনো যে কোনো রোগ হতে পারে, যার জন্য তুমি যদি কোনো হায়ার ফেসিলিটিতে রেফার করে থাকো, তাহলে কতগুলো কেস তুমি রেফার করেছো পিএসসি বা সিএসসিতে, সেইটা ডিউরিং দ্য মান্থে দিতে হবে। আর কিউমুলেটিভ ডিউরিং দ্য ইয়ার, এইটা হচ্ছে তোমার সেন্টারে জয়েন করার আগে যদি ওখানে এল্ডারলি কেয়ার প্রোভাইড করা না হয়ে থাকে, ধরো আগস্ট মাস থেকে তুমি রিপোর্টিং করছো এইটার, তাহলে আগস্ট মাসে যেটা হচ্ছে সেটাই কিউমুলেটিভ ডিউরিং দ্য ইয়ারে বসবে, ঠিক আছে। কিন্তু তোমার আসার আগে যদি ওখানে কোনো সিএইচও পোস্টেড থাকে বা আগে থেকেই তুমি ওই সেন্টারে আছো, তো আগে থেকেই ধরো এল্ডারলি কেয়ার প্রোভাইড করা হচ্ছে, তাহলে এই ফিনান্সিয়াল ইয়ারে মানে এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, তো এপ্রিলে 2024 থেকে মার্চ 2025 অবধি টোটাল কিউমুলেটিভ হতে হতে যাবে। তো এপ্রিলের 2024 থেকে ধরো এখন আগস্ট চলছে, আগস্টের যদি দেওয়া হয় তাহলে এপ্রিল থেকে আগস্ট অবধি কতগুলো তোমার এল্ডারলি কেয়ার প্রোভাইড করা হয়েছে সেই সংখ্যাটা কিউমুলেটিভ ডিউরিং দ্য ইয়ারে বসবে। এই নাম্বার অফ এল্ডারলি পার্সন এনরোল, এগুলো সব আগের মাসের রিপোর্টগুলো থেকে অ্যাড হতে হতে যাবে। তারপরে হচ্ছে ডেট অফ রিপোর্টিং, তো সেই মাসে তুমি কবে রিপোর্টটা করছো সেই রিপোর্টিংয়ের ডেটটা দিতে হবে, তোমার সিগনেচার আর ডেজিগনেশনটা দিতে হবে। এখানেও দেখো লেখা আছে দ্য ফরম্যাট ইজ টু বি ফিল্ড আপ বাই দ্য সিএইচও অর এএনএম অ্যান্ড সাবমিটেড উইদিন দ্য 5th অফ এভরি মান্থ টু ব্লক হেডকোয়ার্টার। তো এটা হচ্ছে সিএইচও বা এই ফর্মটা সিএইচও বা এএনএম সাবমিট করতে পারে। এএনএমদেরও এল্ডারলি কেয়ার প্রোভাইড করা হয়, মানে এল্ডারলি কেয়ারের ট্রেনিং দেওয়া হয়, তারাও এল্ডারলি কেয়ার প্রোভাইড করতে পারে। তো সিএইচও বা এএনএম রিপোর্টটাকে ফিল আপ করবে আর হচ্ছে 5th অফ এভরি মান্থের আগে ব্লক হেডকোয়ার্টারে জমা দিতে হবে। আর এই পিডিএফটার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।